মতো আপনারা ফুটেজ দেখছেন একদম পুকুরের মতো উইকেট থেকে নেয় ওই পাশে নিয়ে বের হয় শিক্ষারি মানে দেখছি না আপনারা হৃদয় বিদারক মর্মান্তিকভাবে এক দুর্ঘটনা অভিজিৎ দেবনাথ এবং তার ছেলে অভিরূপ দেবনাথ দুর্ঘটনা পতিত হয়ে অভিরূপের অকাল মৃত্যু হয়েছে। আমরা গভীর মর্মাহত। আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই। খবর পাওয়া মাত্রই আমাদের সারা রাজ্যের মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। আসতে একটু আমাদের দেরি হয়েছে। ইতিমধ্যে সমস্ত ধর্মনগরবাসী এই বিষয়টা নিয়ে তারা তাদের দুঃখ প্রকাশ করা থেকে শুরু করে তারা এই ঘটনার অববাহিত পরেই তাদের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের মাননীয় বিধায়ক উনি এখানে ছুটে আসেন। আমরা সকলেই এই পরিবারের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা সরকার পরিচালনায় আছেন, কেন দুর্ঘটনা ঘটার পর যারা এর জন্য দায়ী বা তাদের দোষী সাব্যস্ত করা হল, যে পরিবারের কোল খালি হচ্ছে। কারণ এই রাজ্যে দুর্ঘটনার সারা রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রবণতা বৃদ্ধি পেলেও বিধানসভায় বা বিধানসভার বাইরেও এই নিয়ে সাধারণ যারা নাগরিক, সুনাগরিকরা যেমন সোচ্চার, বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষ করে আমরা বিভিন্ন সময়ে বিধানসভায় দেখেছি এই নিয়ে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরিকল্পিত পরিবহন ব্যবস্থা, দুর্ঘটনা এড়ানোর জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়া, এগুলি নিয়ে অনেক আলোচনা হলেও সরকার কর্ণপাত করেন না। অত্যন্ত এটা অতীব দুঃখের বিষয় যে পরিবারের সন্তান হারাচ্ছে বা যাদের আমরা অকালে যাদের আমরা হারাচ্ছি তাদের প্রতি সমবেদনা জানানো, এটা তার কোনো ভাষা থাকে না। এই শিশু সন্তানটি অত্যন্ত আদুর এবং এই অঞ্চলের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা গভীর নাড়া দিয়েছে। তার আত্মার সদ্গতি কামনা করি এবং তার পিতার দ্রুত আরোগ্য কামনা করি। আমরা এই পরিবারের পাশে আছি। তাদের প্রতিটা যে তাদের যে সমূহ ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। তবু সমবেদনা জানিয়ে তাদের এই অতি দ্রুত যেন তারা এটা কাটিয়ে উঠতে পারেন। সান্ত্বনার কোনো ভাষা নেই, তারপরেও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন